হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বনলতা এক্সপ্রেস, এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। উৎসব এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। তাণ্ডব এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। বরবাদ এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল এটি দশম দিনের কালেকশন নিয়ে। রকস্টার এই মুভির 25 দিনের কালেকশন। আপনারা সবাই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব এবং বরবাদ চারটি মুভিকে স্টার সিনেপ্লেক্স এবং সমগ্র বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল রিলিজ করেছে, যার কারণে কিন্তু এই মুভিগুলি নতুন করে বুস্ট করছে এবং কালেকশনও বৃদ্ধি করা হয়েছে। কারণ তাণ্ডব এবং বরবাদের মতো মুভিগুলি রেকর্ড আয় করা মুভি, যেগুলো ভালো কালেকশন করেছে, যেখানে কম বাজেটে বনলতা এক্সপ্রেস এবং উৎসবও ছিল বাংলাদেশের ইতিহাসের সেরা ব্লকবাস্টারের মধ্যে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা এক্সপ্রেস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার এবং শরীফুল রাজ স্যার, চঞ্চল চৌধুরী স্যার, এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস বাংলাদেশের একটি দুর্দান্ত মুভি, দর্শকদের সাপোর্টিভ মুভি, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বনলতা এক্সপ্রেস রিলিজ হওয়ার সাথে সাথে এটির এত বেশি পজিটিভ রিভিউ পাওয়া গিয়েছিল যে বক্স অফিসে এই মুভির কালেকশন ছিল দুর্দান্ত। ওয়ার্ল্ড মার্কেটে এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি এটি লং টাইমে বেটার কালেকশন দিবে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 24 কোটি 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার, শরীফুল রাজ স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে মুভির লাইফ টাইম কালেকশন কত হতে পারে, কারণ আমরা প্রেডিক্ট করছি এটি 30 কোটি প্লাস বিজনেসও করতে পারে। উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, যিনি তৃতীয় দিন কমপ্লিট করেছে। উৎসব হলো চঞ্চল চৌধুরী স্যারের আরেকটি ব্লকবাস্টার মুভি। 2025 সালে উৎসবের মতো ব্লকবাস্টার মুভি স্যার দিয়েছিলেন, যেখানে বনলতা এক্সপ্রেস 2026 সালে এসেছিল। উৎসব বাংলাদেশের ইন্ডাস্ট্রির আরেকটি ব্লকবাস্টার মুভি এবং দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে, এত বেশি পজিটিভ রিভিউ দিয়েছে যে বক্স অফিসে মুভির কালেকশন ছিল স্মরণীয়। আমরা যেরকম আশা করেছিলাম উৎসব মুভি এর চেয়েও বেটার কালেকশন দিয়েছে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 17 কোটি 21 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব মুভিটি না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে। অবশ্যই বক্স অফিসে এই মুভি লং টাইম রান করবে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করছি উৎসব মুভি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 25 কোটি প্লাস হতে পারে, যেখানে ক্রিটিক্সরা মনে করছে মুভিটি সর্বোচ্চ 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যদি রিলিজ হওয়ার পরে এবং আগামী কালেকশন মিলে এটি 20 কোটি প্লাস বিজনেস করে, এটি বাংলার ইতিহাসের জন্যই ভালো। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সাকিব খান স্যার। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, কারণ রিলিজের এটি 3 দিন কমপ্লিট করেছে এবং 3 দিনে রিলিজ করার পরে এটির আয় কিন্তু ভালো হয়েছে, যেটি ভালো মনে হচ্ছে, কারণ আগামী দিনগুলিতেও কালেকশন বৃদ্ধি পাবে। এবং তাণ্ডবের মতো মুভি বা বরবাদের মতো মুভিগুলি কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে আগে অনেক ভালো কালেকশন করেছে, যার কারণে এখন যা অ্যাড হচ্ছে এটি নতুন করে মুভিকে আরও ভালো দিকে নিয়ে যাবে, কারণ বক্স অফিস কালেকশন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 40 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে ভালো রান করবে। তাণ্ডব মুভি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি অনবদ্য মুভি। এই মুভি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী হয়েছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাণ্ডব মুভি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি 42 থেকে 45 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বরবাদ নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। রিলিজ করার পরে অনেকে ভেবেছিল রিলিজের আপডেটগুলি আমরা দিব না, কিন্তু সবচেয়ে বড় বিষয় বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব এবং বরবাদ 4টি মুভি রিলিজ হয়েছে। 4টি মুভি বাংলাদেশের ইতিহাসের সেরা ব্লকবাস্টার মুভিগুলির একটি। আমরা আশা করছি আগামী দিনগুলিতে প্রিয়তমা, তুফানের মতো মুভিকেও রিলিজ করা হবে, যে সকল মুভিগুলি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন এনেছিল। সুরঙ্গর মতো
মতো মুভি রয়েছে, এর আগেও হাওয়ার মতো মুভি রয়েছে যেগুলোকে রিলিজ করা হবে এবং বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে। বরবাদ নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 83,24,00,000 টাকা। আমি যদি এখনও বরবাদ না থেকে দেখব, দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। বরবাদ এসেছিল বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ক্রিয়েট করেছিল 83 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো মুভি আয় করেনি, বরবাদ সেই আয়টি করেছে এবং বক্স অফিসে অলরেডি দুর্দান্ত মুভি হয়েছে। বরবাদের মতো মেগা ব্লকবাস্টার মুভির রেকর্ড ভাঙতেও কিন্তু সাকিব খান স্যার আগামীতে মেগা প্রজেক্ট নিয়ে আসছে। কারণ আপনি জানিয়ে দেয়, তুফান 2 আসতে পারে, তাণ্ডব 2 আসতে পারে, যে সকল মুভিগুলি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে এবং আগামীতে আরও ভালো প্রজেক্টও রয়েছে। এখন বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু এই মুভির কালেকশন খুবই কম আসছে। যেখানে আমরা আশা করেছিলাম দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল রেকর্ড আয় করতে সক্ষম হবে, সেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন খুবই কম আসছে। আগামী দিনগুলিতে কত টাকা আসে বা কতটুকু ব্লকবাস্টার হয় এটি সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা আইডিয়া করেছিলাম মুভি লাইফ টাইম কালেকশন অনেক বেটার আসবে। 10ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 31 লক্ষ টাকা। বর্তমানে 31 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও বেটার হতে পারে। ফ্যামিলি জন সেটিকে পুরোপুরি সাপোর্ট করতে পারে। আমরা আশা করেছিলাম দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল লং টাইম রান করবে এবং লাইফ টাইমে এই মুভির বক্স অফিস কালেকশন 2 কোটি টাকা প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল মুভিটি আপনাদের কেমন লেগেছে। খুবই কম শো মুভিটি বাংলাদেশে পেয়েছে, যেখানে আমরা আশা করেছিলাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এই মুভিকে বেশি বেশি শো দিবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাজেট 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যাক্টর এবং বর্তমানে শোটি একটি ভালো কালেকশন করছে। দর্শকরা তারা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছে। রকস্টার যখন এসেছে এটি কিন্তু পুরোপুরি বক্স অফিসে ভালো কালেকশন করছে। আইনে আমরা যতটুকু জানি যেটি লং টাইমে বক্স অফিসে ইজিলি আরও ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের এত ভালো সুপারস্টার বা তার মার্কেট এত বড় হয়েছে যে ডে বাই ডে তার মুভিগুলি ভালো কালেকশন করছে। রকস্টারের মতো মুভি এসেছে, প্রিন্সের মতো মুভি এসেছে, দর্শকদের থেকে নেগেটিভ রিভিউ পেয়েছে, তারপরও বক্স অফিসে কালেকশন আরও ভালো এসেছে। 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 26,03,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন সাকিব খান স্যারকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হচ্ছে। দর্শকরা তাকে মেগাস্টার বলছে বা ক্রিটিক্সরাও তাকে মেগাস্টার বলছে। সবচেয়ে বড় বিষয়, যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা তারা তাকে গ্লোবাল সুপারস্টার বলছে এবং গ্লোবাল সুপারস্টার বলার একটি কারণ তার মুভিগুলি বাংলাদেশ ছাড়াও ওভারসিজ মার্কেটের 20 থেকে 25টি 30টি কান্ট্রিতেও রিলিজ হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল রেকর্ড। কারণ এর আগে যত ভালো মুভি আসুক ওভারসিজ মার্কেটে এত বিগ রিলিজ পায়নি। বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব, বরবাদ, দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এবং রকস্টার এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।